আমার সঙ্গে মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ির নেতা, তিনিও আছেন। মলয়দা, দীর্ঘদিন ধরে একেবারে শুরু থেকে এই লড়াইটা আপনি লড়ছেন সামনের সারি থেকে। আজকের যখন এই রায় সুপ্রিম কোর্ট দিচ্ছে, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, এই অভূতপূর্ব রায়, আজকে 10 বছর ধরে লড়াই করে আমরা জয়টা ছিনিয়ে আনলাম। এবং একটা কথা বলতে কি, যে এই ট্রাইব্যুনালে আমরা মামলাটা দায়ের করেছিলাম 16 সালের নভেম্বর মাসে, এবং ডিসেম্বর মাসে ফার্স্ট মেনশন হিয়ারিং করে ডেট পাই। মাননীয় তালুকদার, মানে একে অমিত তালুকদার মশার বেঞ্চে, তিনি চেয়ারম্যান ছিল, আমাদের হারিয়ে দেয়। তারপরে আমরা চলে যাই হাইকোর্টে। হাইকোর্ট পরবর্তী, আপনারা তো জানেন যে হাইকোর্টে আমরা 4 বার জিতেছি, ট্রাইব্যুনালে 2 বার জিতেছি, তারপরে সরকার তুলে নেয় যে সর্বোচ্চ আদালতে। এতদিন ধরে সর্বোচ্চ আদালতে 22 নভেম্বর 2022 থেকে আজ পর্যন্ত প্রায় 26টা শুনানি হয়েছে। শুনানির পরে আজকে আমরা রায়টা পেয়েছি, এবং লক্ষ্য যদি সঠিক থাকে, সেই জয় যে পাওয়া যায়, আজকে আমরা তার প্রমাণ পেলাম। এবং সামগ্রিকভাবে কর্মচারী সমাজ এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ আমাদের সাহায্য করেছে। এবং যে আমজাদ আলী কথাটার অবশ্যই বলতে হবে। দুটো প্রশ্ন আমার খুব স্পেসিফিক রয়েছে। একটা হলো, এই নির্দেশের ফলে সরকারি কতজন কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মী তারা উপকৃত হবেন, এক। আর এই মুহূর্তে এই মহার্ঘ ভাতার ফারাকটা কতটা রয়েছে বা কতটা বকেয়া রয়েছে? দেখুন, অবসরপ্রাপ্ত কর্মচারী নিয়ে কম বেশি 10 লক্ষ কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী উপকৃত হবে, 1 নম্বর। এবং যেটা হচ্ছে দ্বিতীয় নম্বর, যেটা বললেন, যেটা প্রথমে 25%, আপনারা জানেন 42,000-এর কাছাকাছি, 42,000 কোটি টাকার মতো খরচ হবে সরকার বলেছে। তার জন্য 25% যদি যায় 11,000 কোটি টাকা প্রথমে দিতে হবে। আর যেটা হচ্ছে কর্মচারী সমাজ কিভাবে ডিএটা পাবে, সেই বার্তাও আমাদের কাছে আছে, আমরা সেটা তুলে ধরব। কর্মচারী সমাজরা নিজেরাই হিসাব করে নিতে পারবে 25% কতটা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। অর্থাৎ বুঝতে পারছো যে আজকের এই যে রায়, সেই রায়ে কর্মচারী যারা রয়েছেন একেবারে প্রথম দিন থেকে যারা লড়ছে, তারা স্বভাবতই খুশি। ফলে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে আগামী 31শে মার্চের মধ্যে যে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ রয়েছে, তার 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এটাই কিন্তু আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে, তার সারসংক্ষেপ বা নির্যাস। বেশ, সৌভিক, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সংগ্রামী যৌথ মঞ্চের ছবি, একেবারে দীর্ঘদিন ধরে তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, 1000 দিনেরও বেশি দিন ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আজকে রায়ের মধ্যে দিয়ে তাদের সেই আন্দোলনের জয় হলো বলে তারা মনে করছেন। কথা বলবো সরাসরি, সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন। তার মানে শুধু 25% ডিএ 31শে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে, এই নির্দেশ শুধু নয় সৌভিক, কমপ্লায়েন্স রিপোর্ট পর্যন্ত 15ই মের মধ্যে জমা দিতে হবে। তার মানে এই নির্দেশ যে কার্যকর করছে রাজ্য সরকার, সেটাও তাহলে তত্ত্বাবধান করবে সর্বোচ্চ আদালত। দেখো, একদমই আমার সঙ্গে এই মুহূর্তে আইনজীবী ফিরদৌস শামীম রয়েছে। ফিরদৌস, প্রথম প্রশ্ন থাকবে যে সুপ্রিম কোর্ট তারা বললেন যে অবিলম্বে এই 25% ডিএ দিতে হবে এবং তার জন্য সময় নির্দিষ্ট করলেন, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে সুপ্রিম কোর্ট এই গোটা বিষয়টার কমপ্লায়েন্সের জন্য একটা কমিটি গঠন করলেন। এইটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং কেন এটা করা হলো? তার কারণ হচ্ছে, দেখুন, এই কর্মচারীর সংখ্যা প্রচুর, কয়েক লক্ষ, তার সঙ্গে পেনশনভোগী রয়েছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে একটি কমিটি তৈরি করেছেন, যার মাথায় রয়েছে প্রাক্তন সুপ্রিম কোর্টেরই বিচারপতি ইন্দু মালহোত্রা, এছাড়া তিলক সিং চৌহান, যিনি ঝাড়খণ্ড হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, এছাড়া গৌতম মাধুরিয়া, যিনি উত্তরাখণ্ড হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, এবং সিএজি অথবা একজন সিনিয়র মোস্ট অফিসার। অর্থাৎ এই 4 সদস্যের কমিটি তৈরি করে দিয়ে এই কমিটিটা তৈরি করতে হবে 6 মার্চের মধ্যে। তারপরে 31 মার্চের মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়ে দিল। তারপরে 15 মে 2026-এর মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট। ফলে এই যে ডিএ লিগালি এনফোর্সিবল রাইট, এটা আদালতের দ্বারে 7মবারের জন্য প্রতিষ্ঠা পেল। ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে, সেটা প্রতিষ্ঠা পেল। এবং ডিএ যে কোনো স্ট্যাটিক বিষয় না, ডিএ হচ্ছে ডাইনামিক বিষয়, সেটাও আদালতের দ্বারা প্রতিষ্ঠা পেল। এই রায় শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের জন্য নয়, এই রায় ভবিষ্যতে গোটা ভারতবর্ষের শ্রমিক কর্মচারীদের অধিকারের প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসাবে থেকে গেল। তার কারণ এই ডিএ এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টেই প্রতিষ্ঠিত ছিল, ডিএ কখনোই লিগালি এনফোর্সিবল রাইট হতে পারে না। কিন্তু আজকের রায় সেই ঐতিহাসিক রায়, যেখানে প্রতিষ্ঠা পেল ডিএ লিগালি এনফোর্সেবল রাইট এবং ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে, এবং সেটা রোপারোল 2009-এর ইন্টারপ্রিটেশন করে সেটা প্রতিষ্ঠা পেল। এবং এই যে
রোপা রুল 2009 সেটা আন্ডার আর্টিকেল 309-এ ফ্রেম করা হয়েছিল, ফলে এটি সাংবিধানিকভাবে বৈধ একটি অধিকার, সেটা আদালতের দ্বারে প্রতিষ্ঠা পেল এবং এটা শ্রমিক কর্মচারীদের পেনশনভোগীদের অধিকার আদালতের দ্বারে সপ্তমবারের জন্য সর্বোচ্চ ন্যায়ালয়ে পুনঃপ্রতিষ্ঠা পেল। আজকের এই রায়ের পরেও কর্মচারীদের আইনজীবী হিসাবে কতটা আশার আলো দেখছো, বা কোথাও কোনো আশঙ্কা থাকলে সেটা আদৌ রয়েছে কিনা? না, আমার মনে কোনোদিনই, এই যখন মামলা করছিলাম কোনোদিন আমার মনে কখনো আশঙ্কা ছিল না। তার কারণ এই রোপা রুল 2009 রুল 3C যখন পড়েছিলাম সেদিন থেকে, প্রথম দিন থেকে এটাই মনে হয়েছিল যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। ওই যে এক লাইনের ওই যে সংজ্ঞা, ডেফিনেশন দিয়ে সেটার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কি হবে সেটা প্রথম দিন থেকে তৈরি রেখেছিলাম এবং আদালতে সেটাই কিন্তু দাখিল করেছিলাম। আলটিমেট আদালতে সর্বোচ্চ ন্যায়ালয়ে গিয়ে সেটাই প্রতিষ্ঠা পেল। দেখুন, ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে সেটা যেহেতু রোপা রুল 2009-এ লেখা ছিল, ফলে এখান থেকে অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো জায়গাই নেই। তার কারণ রাজ্য সরকার যখন ফ্রেম করেছে এটা আইন হিসাবে আন্ডার আর্টিকেল 309, তখন তাকে অন্য কোনো জায়গা তার নেই, তাকে দিতেই হবে, কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হিসেবে দিতে হবে। যদি না থাকতো সেটা অন্য বিষয়। সেই জন্যই দেখবেন রোপা রুল 2009-এ ডিএ প্রভিশন আছে, কিন্তু রোপা রুল 2019-এ অর্থাৎ 2019 সালের যে রোপা রুল, সেখানে ওরা বেসিক্যালি দেখেছেন যে মামলা হয়ে গেছে, এত কিছু হয়ে গেছে, ফলে যদি এখানে আইনে রাখি তাহলে ওরা আবার লিগালি এনফোর্সেবল রাইট বলে সেটা মামলা করতে পারে বা সেটা আবার প্রতিষ্ঠা করতে পারে, সেই জন্য তারা রাখেননি। কিন্তু আজকের রায়ের ফলে এটা প্রতিষ্ঠা হয়ে গেল যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এবং সেটা রোপা রুল 2009-এর ইন্টারপ্রিটেশনের ফলে সেই প্রতিষ্ঠা পেয়েছে। রোপা রুল 2009 বামফ্রন্ট আমলে সেটা তৈরি হয়েছিল। তারা চেয়েছিলেন যে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হিসেবে তারা সেই অধিকারটিকে দেবেন, সেই জন্য আন্ডার আর্টিকেল 309 সেটাকে একেবারে নির্দিষ্টভাবে ফ্রেম করে এটা রেখেছিলেন। আর রোপা রুল 2019-এ সেটা রাখেননি, এটা দুর্ভাগ্যজনক। কিন্তু কর্মচারীরা আলটিমেট এই হাসি হাসলো, জয়ের হাসি হাসলো, সবার জিতেছিলাম, সপ্তমবারের জন্য জিতলাম এবং কর্মচারীরা এই জয় কর্মচারীদের জয়, পেনশনভোগীদের জয় এবং রাজ্যের সাধারণ মানুষের জয়। এবং একটি সরকার যে আর্বিটারি অ্যাক্ট করছে সেটা খুব পরিষ্কার। এই মলয় দ্বারা যে মামলা শুরু করেছিল, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যে মামলা শুরু করেছিল, যে মামলা এই পরপর 6 বার জেতা মামলা, সেই মামলা আজকে সপ্তমবারের জন্য জিতলাম। যদিও এর আগে আমরা অন্তর্বর্তীকালীন নির্দেশ পেয়েছিলাম, তারপরে ফাইনালি আজকে এই রায় এলো এবং কর্মচারীরা, মলয় দ্বারা, শ্যামল দ্বারা তারা অত্যন্ত খুশি। এবং শুধু তাই না, এই গোটা কর্মচারী সমাজ, ইভেন এই হাইকোর্টের কর্মচারী, তারাও কিন্তু এই ডিএ পান, তারাও অত্যন্ত খুশি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.